ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরা যে আগে যে রাশিবিজ্ঞানের যে আমাদের চ্যাপ্টারটা চলছিল 26.1 ফিজিওলজি, সেই 26 পয়েন্টে আগের দিন সম্ভবত আমাদের 5টা ভিডিও হয়ে গেছিল। 5টা ভিডিওতে আমরা আগের দিন 10 দাগ থেকে করেছিলাম। আজকে আমরা 11 দাগ থেকে করব। তো চলো দেখে নিই যে 11 দাগের অঙ্কগুলো কি বলছে। তো 11 দাগের অঙ্ক বলছে যে তথ্যের গড় নির্ণয় করতে হবে। গড় বয়স নির্ণয়, শ্রেণী সীমা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তিনি সীমা দিয়েছে, সীমানা দেয়। সীমা আর সীমানার মধ্যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা কি তোমাদের দেখাবো এই অঙ্কতে। যে আমাদের শ্রেণী সীমা দিয়েছে কিন্তু সীমানা দেয়নি। তো চলো আমরা দেখি ছকটা তৈরি করি কি আছে। 30 থেকে 34, 35 থেকে 39, তারপরে হচ্ছে 40 থেকে 44, তারপরে হচ্ছে 45 থেকে 49, তারপরে আছে 50 থেকে 54, তারপরে আছে 55 থেকে 59। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস খেয়াল করো তোমরা, যে 30 থেকে 34 তো আছে, কিন্তু তারপরে শুরু করে কত হয়েছে 35 থেকে। দেখেছো, 30 থেকে 34 আছে, কিন্তু তারপরে শুরু হয়েছে কত ডাইরেক্ট 35 থেকে। এই যে 34 থেকে 35, এই যে 30 থেকে 34 থেকে যে 35-এর ভ্যালু, এই যে এই শ্রেণীটার মধ্যে আর এই শ্রেণীটার মধ্যে গ্যাপ, যে 34 থেকে 35-এর যে শ্রেণীটা, এই শ্রেণীটার ভ্যালু তো কোথাও দেয়া নেই। তো এই শ্রেণীটার ভ্যালু আমাদের আনতে গেলে আমাদের কি বের করতে হবে, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কখন বের করতে হবে, যখন দেখবে এরকম কোনো ভ্যালু মিসিং আছে, কোনো দুটো শ্রেণীর মধ্যে যদি কোনো ভ্যালু মিসিং থাকে, তখন কি আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে। এবার শ্রেণী সীমানা কি করে বের করবো? শ্রেণী সীমানা বের করার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটার একবার পিছিয়ে দাও, এটার একবার এগিয়ে দাও। মানে শ্রেণী দৈর্ঘ্য এক এক যেহেতু মিসিং আছে 34 থেকে 35, সেই এক শ্রেণী দৈর্ঘ্য তোমরা বাড়িয়ে দাও সবগুলোর মধ্যে। দেখো কিরকম করে, একে যদি 29.5 করি, আর একে যদি 34.5 করি, ঠিক আছে। আর পরেরটা দেখো, একে যদি 34.5 করি, আর একে যদি আমরা 39.5 করি, দেখো যে এবার তাহলে কোনো ভ্যালু মিসিং নেই। ঠিক আছে, এটাকে সেম ভাবে এটাকে কত করতে হবে, 39.5, এটাকে 44.5, এটাকে করতে হবে হচ্ছে 44.5, এটাকে করতে হবে 49.5, এটাকে করতে হবে 49.5, এটাকে করতে হবে 54.5, এটাকে করতে হবে 54.5 থেকে এটাকে করতে হবে 59.5। তো হচ্ছে এই অবধি তোমাদের ভ্যালু। তো বুঝতে পেরেছো যে কি করে শ্রেণী সীমানা কোথায় ব্যবহার করবে। এতদিন তো তোমাদের যেসব অঙ্ক দেওয়া ছিল সেই সব অঙ্ক তো সব শ্রেণী সীমানা দেওয়া ছিল না। এবার কিন্তু এবারের অঙ্কগুলোতে কিন্তু শ্রেণী সীমানা কিন্তু নেই। এবার সবগুলো কি দেয়া, শ্রেণী সীমা দেয়া। এবার শ্রেণী সীমা যখন দেয়া, আমাদের কি বের করতে হবে, শ্রেণী সীমানা। তো আমরা শ্রেণী সীমানা কি করে বের করলাম, এটাকে একবার পিছিয়ে দিয়ে এটাকে একবার বাড়িয়ে দিলাম, যে একটা ভ্যালু মিসিং ছিল ওই ভ্যালুটাকে আমরা কি এই শ্রেণীর সীমার মধ্যে আমরা নিয়ে নিলাম। তো রবির সঙ্গে এখানে কত আছে, 10 আছে, 12 আছে, 15 আছে, 6 আছে, 4 আছে, 3 আছে। শ্রেণী মধ্যক কত আছে, দেখো 29 আর 34, এর মধ্যক কত হবে বলো তো। 29.5 আর যদি 34.5 যদি যোগ করি, এটা 30 আর এটা 34, কত হবে 64। 64 মানে কত, এটা 32। আর এদের গ্যাপ কত, 5 5 করে গ্যাপ, 5 তো, হ্যাঁ 5 করে গ্যাপ। তাহলে এটা কত হবে 37, এটা কত হবে 42, এটা কত হবে 47, এটা কত হবে 47 + 52, এটা কত হবে 57। বুঝতে পেরেছো যে তোমাদের কি কি করলাম, যে এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফার্স্টে আমরা ফিল করলাম, ফিল করে আমরা শ্রেণী মধ্যে বের করলাম। এবার দেখো এখান থেকে করা যায়। ঠিক আছে, এখান থেকে তোমরা যে কোনো, এবার তোমরা যে কোনো ভ্যালু তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। তোমরা এটাও করতে পারো, ওটাও করতে পারো। তো চলো আমরা যেহেতু পাতানো আছে, চলো শ্রেণী গল্পটা দেখিনি কল্পিত গড় পদ্ধতিতে, তোমাদের কল্পিত গড়টা চর্চা হয়ে যাবে।
কল্পিত গড় যদি ধরি আমরা 42 যদি ধরে নিই, ঠিক আছে, 42 ধরবো না 47 ধরবো, ঠিক আছে, একটা ধরলেই হলো। 42 42 ধরি, ঠিক আছে, কল্পিত গড় 42, শ্রেণী দৈর্ঘ্য কত 5, 5 করে আছে শ্রেণী দৈর্ঘ্য। তো এটা কত হবে 42 থেকে 32 বাদ দিলে 10 থেকে -10/5 -2, এটা 5 থেকে -1, এটা 0, এটা +1, এটা +2, এটা +3, এটা কত হবে 10, 20 হবে, -12 হবে, এটা 0 হবে, এটা +6 হবে, +8 হবে, +9 হবে। এখানে যদি মোট বের করি আমরা, মোট এ কত আছে পরিসংখ্যা, 4 4 10, 10 10 20, 20 আর 30 50, সামেশন অফ এফ আই এক্স আই কত, এফ আই কত আছে 50, আর সামেশন অফ এফ আই ইউ আই কত আছে 50 আছে, তো 10 20 30 40 50, ঠিক আছে। এ কত আছে 20 আর 10 32, এ কত আছে 16 আর 9 25, -8 -8, তাই তো, ঠিক আছে। 8 আর 14, 6 বাকি থাকে, 6 আর 12 18, 8 না 9 হচ্ছে, কোনটা হচ্ছে 8 আর 4 14 আর 9 23, 23 আর 35 আছে, 32 আছে, 9 হবে, তাই তো, -9। আর অতএব নির্ণয় গড় কত, যদি করি a প্লাস এফ আই ইউ আই বাই এফ আই ইন্টু এইচ, তাই তো, এইচ, এ কত ধরেছিলাম 42, আর প্লাস এফ আই ইউ আই কত বেরিয়েছিল -9, মানে এটা কত -9/50 ইন্টু এইচ কত, এইচ 5, তাই তো, এটা কত হবে 42, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই 5 এই 5 10 হয়ে যাবে, 0.9 বেরোবে, 42.9 থেকে যদি বাদ দিই তাহলে 41.1, আমাদের অ্যান্সার। এটা ছিল হচ্ছে তোমাদের 11 দাগের অঙ্ক। তো স্টুডেন্ট, এবার তোমাদের 11 দাগের অঙ্কটা দেখে নেবো, যে 11 দাগের অঙ্ক কি বলছে। 11 দাগের অঙ্ক সীমা বলে দিয়ে আছে, পরিসংখ্যা বলে দিয়ে আছে, আমাদের গড় নির্ণয় করতে হবে। তো দেখো 11 দাগের অঙ্কটি, ঠিক আছে, 11 দাগের অঙ্কটা দেখো, শ্রেণীর সীমা বলে দিচ্ছে, সেই দেখো সেই একটা ভ্যালু মেশিং আছে, যে 14 থেকে 15 যে শ্রেণী, 14 থেকে 15 সেই শ্রেণী, সেই শ্রেণীটা দেখো মিসিং আছে। এইবার এই শ্রেণীটাকে তো অন্তর্ভুক্ত করতে হবে এর মধ্যে, তার জন্য আমরা কি বলে দিই, এটাকে এক ঘর পিছিয়ে দাও, এটাকে এক ঘর এগিয়ে দাও, মানে 0.5, তাহলে কি এক ইনক্লুড হয়ে গেল, যে শ্রেণীটা মিসিং ছিল। দেখো পরের শ্রেণীটা যদি লিখি, একে যদি এক ঘর এগিয়ে দাও, একে যদি পিছিয়ে দাও, এবার কোনো আর কোনো ভ্যালু মিসিং নেই, এটা 14.5 শেষ হয়েছে, 14.5 থেকে আবার শুরু হয়েছে, কিন্তু দেখো 14 তে শেষ হয়েছিল কিন্তু 15 তে শুরু হয়েছিল, এই 14 আর 15 এর মধ্যে যে ভ্যালু সেটা তো মিসিং ছিল, তার জন্য আমরা এটাকে শ্রেণী ইয়ে করে নিলাম, শ্রেণী সীমানা বের করে নিলাম। এবার এটাকেও 24.5 করো, এটা 34.5 করো, এটাকে 34.5 করো, এটাকে 44.5 করো, এটাকে 44.5 করো, আর এটাকে 54.5 করো, এটাকে 54.5 করো, এটাকে 64.5 করো। এবার রোগীর সংখ্যা এফআই কত বলেছে, 3 বলেছে, 6 বলেছে, 18 বলেছে, 20 বলেছে, 10 বলেছে, 3 বলেছে। এবার শ্রেণী মধ্যক যদি বের করি, কত হবে 14 4 18 19, 19 এর কত হয় 19 9.5, ঠিক আছে। এবার দেখো 10 10 করে গ্যাপ আছে, কত 19.5, এ কত 29.5, এ কত 39.5, এ কত 49.5, এ কত 59.5, ঠিক আছে। এবার যদি আমরা এ ধরি, দেখো এইবার হচ্ছে এখানে হচ্ছে যে আসল ব্যাপার, যে এবার যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো এখান থেকে, ঠিক আছে, এক্স আই এফ আই বের করে করতে পারো, এক্স আই পেয়ে গেছে এফ আই বের করেছি করতে পারো, কিন্তু দেখো যদি দেখো অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে এটা তো এক করলাম কেন, এ তো শ্রেণী তো 5 থেকেই শুরু হয়েছিল,
দেখো 5 থেকে শুরু হলে এখানে শ্রেণীমধ্যক যদি 14 5 19 যদি করতে, এখান থেকে যদি এক্সআই বের করতে 19.5 ছিল, 9.5 বেরোতো। এক্ষেত্রেও যদি করতে, যদি কত 39 কে যদি করতে, তাহলে এই 19.5ই বেরোতো। এখান থেকেও যদি শ্রেণীমধ্যক বের করতে এই শ্রেণীটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তো ওই ভ্যালুটাকে ইনক্লুড করতে হবে, এর জন্য আমাদের শ্রেণী সীমানা বের করা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শ্রেণী সীমানা কেন বের করি? ওই ভ্যালুটাকে ইনক্লুড করার জন্য আমরা কি করি, শ্রেণী সীমানা বের করি। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোমরা ইউআই কেন করবে আর হচ্ছে এক্স ওয়াই কেন করবে, আগের দিন তোমাদের বলেই দিয়েছিলাম যে জটিল যদি মান থাকে সেগুলো ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা কি করি, ওই ক্রমবিচ্যুত পদ্ধতি যেটা সবচেয়ে বড় পদ্ধতি সেটাই বের করি, ব্যবহার করি। কেন? দেখো, এই 3 আর 6 তো গুণ করা ছিল না, কিন্তু 18 আর 20 এই দুটো 18 গুণ করতে অনেক টাইম লাগবে 18, ঠিক আছে? এবার তার থেকে আমরা ভালো এখান থেকে ধরে নিই কিছু একটা, এখান থেকে একে এ ধরি, ঠিক আছে? কাকে ধরবো? 29.5 কে। আর এখান থেকে শ্রেণীর দৈর্ঘ্য কত? শ্রেণীর দৈর্ঘ্য আছে 10, তাই তো? 10 আছে। দেখো 29.5 কে থেকে যদি 9.5 বাদ দিই, 20.20 থাকে, 20টা যদি ভাগ করি -2 থাকে, -1 থাকে, 0 থাকে, -1, এই +1, +2, +3, এভাবে চলবে। আর একে যদি গুণ করি -6, -6, এই 0, +20, +10, +9, ঠিক আছে? এখান থেকে যদি মোট বের করি, কই গেল সামেশন অফ এফআই কত আছে এখানে টোটাল? 20 20 30, 30 হয়ে গেল, 6 6 12 30 30 30 60 আছে। 60 তো? হ্যাঁ, 20 10 40 30 40 60 60 আছে। আচ্ছা 60 আছে। আর এখান থেকে যদি আমরা সামেশন অফ এফআই ইউআই বের করি, এফআই ইউআই কত বলে? 6 6 12, 12 বাদ দিলে 8, 8 আর 10 18, 18 আর 9 27, 27 বেরোবে তো? ঠিক আছে, 27 বেরোবে, 2 7 27 বেরোবে। এবার অতএব নির্ণয় গড়, অতএব নির্ণয় গড় কি বেরোচ্ছে? এ প্লাস এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ। এ কত ধরেছিলাম? 29.5 যোগ এফআই ইউআই কত? 27 বাই কত বেরোচ্ছে? এফআই কত বেরোচ্ছে? 60। একে গুণ করতে হবে 10 দিয়ে, 6 6 কাটলো, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 তরিকে 29, 4.5, 4.5 যদি করি, সেটা 20, 20 20 40, 9 6 6 12, 49 থেকে 12 বাদ দিলে 37 থাকবে, এটা 37। আচ্ছা 0 0 তো কেটে গেল, এবার 37 ডিভাইডেড বাই 6 কত বেরোবে দেখো? 29.5 প্লাস 37 কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 ছক 36, 6 বেরোবে। আর 1/6 মানে হচ্ছে 0.16 এরকম ডট ডট চলতে থাকবে, ঠিক আছে? তো একে যদি আমরা বের করি কত বেরোবে? 35.6666, এটা কি অ্যান্সার? বা একে প্রায় হিসাবে কত লেখা যায়? 35.67, ঠিক আছে? এটা লিখে প্রায়। তো এটা ছিল তোমাদের হচ্ছে 11 দাগের অঙ্ক। তো স্টুডেন্ট, আগের বার তোমাদের অঙ্কটা ভুল বলা হয়েছে, আগের বার 12 দাগ ছিল, তো এবার 13 দাগ দেখো। 13 দাগের অঙ্কটা কি বলেছে? 13 দাগের অঙ্কে বলেছে হচ্ছে যে ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ক্রমযৌগিক পরিসংখ্যাটা এবার কি জিনিস দেখো, তোমাদের কি দেখো পরিসংখ্যাটা এখানে কি 5 থেকে 9, 9 থেকে 17, 17 থেকে 19, 19 থেকে, এটা পরিসংখ্যা না, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা হবে, ঠিক আছে? এটা কি ক্রমযৌগিক হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো 10-এর কম যদি শ্রেণী সীমা আমরা লিখি, 10-এর কম যেরকম বলে দিয়েছে সেরকম লিখছি, ঠিক আছে? 20-র কম,
30-এর কম, 40-এর কম, আর কত, 50-এর কম। দেখো এই কম কম দিয়ে তো কিছু করতে পারবো না আমরা, হ্যাঁ, কম বলে দিয়েছে তো। কম দিয়ে আমরা কি বা করবো, কি বের করবো কম দিয়ে? হিসাব করে কিছু বেরোবে? বেরোবে না তো। চলো এটা শ্রেণীর সীমানা লিখি। দেখো শ্রেণীর সীমানা কি? 10-এর কম বলতে বোঝায় 0 থেকে 10-এর মধ্যে যারা আছে সবাই, ঠিক আছে? 10-এর বেশি না, 10-এর কম। 0 থেকে যারা 10-এর মধ্যে আছে তাদের সবাইকে বোঝায় 10-এর কম। 20-এর কম কি? 10 থেকে 20-এর মধ্যে। 30-এর কম কি? 20 থেকে 30-এর মধ্যে। 20-এর কম, ঠিক আছে, 20-এর বেশি না, 20-এর কম, 20-এর মধ্যে যারা আছে। 30 থেকে 40, এটা কত, 30 থেকে 40, আর এটা 40 থেকে 50। এবার ক্রমযোগী পরিসংখ্যাগুলো দেখো কত দিয়ে আছে, 5, তারপরে 9, তারপরে 17, তারপরে আছে 29, তারপরে আছে কত, 45। দেখো এবার পরিসংখ্যা কি হবে? ক্রমযোগী পরিসংখ্যা আর পরিসংখ্যা দুটো আলাদা জিনিস। দেখো পরিসংখ্যা কি করে বেরোয়? দেখো 5, ঠিক আছে, এটা লিখতে হবে। দেখ 20-এর কম শ্রেণীর যে পরিসংখ্যা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা শ্রেণীটা এবার সবটাই বসে লিখলে ভালো হতো, তাহলে বুঝতে সুবিধা হতো তোমাদের। দেখো 20-এর কমের পরিসংখ্যা দিয়েছে যে 9, 20-এর কমের কথা বলে দিয়েছে 9। কিন্তু দেখো এই যে 20-এর কমের মধ্যে যারা 10-এর কম আছে, মানে মনে করো ধরো এরকম বলছে 20 থেকে 10, মনে করো এই সংখ্যা আছে কতগুলো, 4, 5, 6, 7, ঠিক আছে? এরা কি সবার 10-এর কম? এরা কি 10-এর কম? আর একটা সংখ্যা আছে মনে করো 11, 12, 13, 14, এটা সবাই কি 20-এর কম? এরা সবাই কি 20-এর কম? কিন্তু যদি এদের দুজন যোগ করে যদি আমাদের বলা যায় 20-এর কম কতজন আছে, 20-এর কম কতজন আছে, তোমরা কি বলবে? যে 20-এর কম কি আছে? 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, সবাই আছে 20-এর কম। কিন্তু 10-এর কম কজন ছিল? 4 জন ছিল। 20-এর কম কত ছিল? 4 জন ছিল, ঠিক আছে? কিন্তু যখন এদের শ্রেণী যখন যোগ করা হলো, ক্রমযোগী পরিসংখ্যা বের করলো, তখন 20-এর কম কতজন বেরোলো? 8 জন বেরোলো। কিন্তু 10-এর কম, 10-এর কম যদি এদের যোগ করেও বের করা হয় দুটো শ্রেণী, তা 10-এর কম সে 4 জনই তো আছে। কে কে? 4, 5, 6, 7, এই 4 জনই তো 10-এর কম আছে। 10-এর কম কি কেউ বেড়েছে? কারণ এগুলো কি 10-এর বেশি না? এক্ষেত্রেও সেই যে 10-এর কম যারা ছিল তারা তো 20-এর থেকে কম হবেই অবশ্যই। 10-এর কম যারা ছিল, এই 5 জন ছিল 10-এর কম শুরু, কারণ এটা তো শুরুর শ্রেণী। 0 থেকে 10-এর মধ্যে কজন আছে? 5 জন আছে। তারা তো অলরেডি তো 20-এর কমই তারা। আর 20 আর 10 আর 20-এর মধ্যে কতজন আছে টোটাল? 20-এর কম টোটাল কতজন আছে? 9 জন। তাহলে 10 আর 20-এর মধ্যে কতজন থাকবে? 10 আর 20-এর মধ্যে থাকবে কতজন? 4 জন। কারণ টোটাল 9 জন ছিল। বাকি যে 4 জন থাকবে তারা অরিজিনালি 10 থেকে 20-এর মধ্যে পড়ে, আর বাকি 5 জন ছিল তারা 0 থেকে 10-এর মধ্যে পড়ে। বোঝা গেছে কি বললাম? যে যারা 10-এর কম তারা তো অলরেডি 20-এর থেকে কম হবেই, কিন্তু 10 থেকে 20-এর মধ্যে হবে না তারা। কারণ কেন? কারণ তারা 10-এর থেকে কম। সেম ভাবে যারা 20-এর কম তারা তো 20 থেকে 30-এর মধ্যে হবে না, কিন্তু তারা 30-এর কমের মধ্যে হবে। বোঝা গেছে কি বললাম? যারা 20-এর কম, মনে করো 20 যদি কোনো একটা মান যদি 21 হয়, তারা এই কোনো একটা মান ধরো দুটো মান আছে, একটা 20 আর একটা 21, এই একটা 19 আর একটা 21 ধরো, যদি একটা 19 হয় আর একটা 21 হয়, এ তো 20-এর কম আর এ 30-এর কম। এই দুটোরে যদি যোগ করা হয় তাহলে এই দুটো মানই কত, 30-এর কম না? দুটো মান 30-এর কম। সেই কথাই বলছে যারা 20-এর কম তারা তো 20-এর থেকে কম অলরেডি, তাদের শ্রেণী কত, তাদের 10 থেকে 20, কিন্তু তারা কি, তারা আবার 30-এর কমের শ্রেণীর মধ্যেও পড়বে। তো সেইভাবে তোমাদের কর্মযোগী পরিসংখ্যা কি, উপরের থেকে নিচেরটা মাইনাস করতে হয়। যেমন 9 থেকে 17 বাদ গেলে কত হবে? 8 জন। 17 থেকে কত গেলে 12 জন। 29 থেকে কত গেলে হবে? 16 জন। দেখো টোটাল যদি বের করো, সামেশন অফ এফআই কত বেরোবে? 45 জন বেরোবে। এটা 30, এটা 20, এটা 20, 40, 45 জন। এখানে দেখো টোটাল এই যে 50-এর কম কতজন আছে? 45 জন আছে। কত? 50-এর কম। সামেশন অফ এফআই কত? 45। এবার দেখো শ্রেণীমধ্যক কত? শ্রেণীমধ্যক এর কত হবে? 5, এর কত হবে? 10, না এর 15, 5, 15, 25, 35,
45। এবার এক্স আই ফাই বের করো। কারণ দেখো এগুলো সহজ সহজ গুণ তো, আগে তোমাদের ইউআই দিয়ে করাচ্ছিলাম, কারণ ওগুলো কি একটু কঠিন ছিল, এগুলো তো সহজ। এগুলো করো, 5 5 25, 4 15 60, 8 25 200, 12 35 360, আর 60 420, আর 16 45 হচ্ছে 5 16 80 শূন্য, 8 হাতে, 4 16 64 আর 8 72। ঠিক আছে, এভাবে করা যায় 5 16 80, 8 9 72। সামেশন অফ এফ আই এক্স আই কত দেখো, শূন্য, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 না, এটা 5 হবে, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12 আর 2 হাতে আমার 1, 7 আর 8, 8 আর 4 12, 12 আর 2 14, কত বেরোবে? 1425। অতএব নির্ণয় গড় 1425 ডিভাইডেড বাই 45। 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণে 10, 5 আটা 40, 5 5 25, 5 নং 45। 9 দিয়ে যদি কাটো, 3 নং 27, 9 কে 9, 27, 3 এক 1 15, 9 কে 9 6 পড়ে থাকে, 6 নং 54, আর 6 নং 54 গেলে 1 পড়ে থাকে, কি করে বলবো, 6 নং 54 6 পড়ে থাকে, আবার 6 হবে, এরকম 6 6 6 6 6 চলতে থাকবে। তাহলে কত হবে? 31 পয়েন্ট, এটা প্রায়। ঠিক আছে, এটা তোমাদের কি অ্যান্সার, এটা তোমাদের কি অ্যান্সার। তো বোঝা গেছে, এটা চলে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কি হয়, ওই যেটা তো যেটা কম তার মধ্যে তো আছেই, কিন্তু পরের শ্রেণীটার মধ্যেও সে একে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। ঠিক আছে, তো ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বের করতে হয়, মাইনাস করে দিতে হয়, উপরের নিচেরটার থেকে উপরেরটার মান মাইনাস করে দিলে সেই শ্রেণীটার নাম, সেই শ্রেণীটার মান পাওয়া যায়। দেখে নাও তোমরা একটুখানি। তো স্টুডেন্ট, এবার দেখো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা বলে দিতে হচ্ছে যে 64 জন ছাত্রের গড় বের করতে হবে। তো আমাদের নম্বরে গড় বের করতে হবে। তো আমাদের শ্রেণী দিয়ে দিয়েছে 1 থেকে 4, 4 থেকে 9, আর 9 থেকে 16, আর 16 থেকে 17। দেখো শ্রেণীর মধ্যে পরিসংখ্যা কত বলে দিয়েছে, 6 বলে দিয়েছে, এটার 12 বলে দিয়েছে, এটার কত বলে দিয়েছে 26, এটার কত 20। ঠিক আছে, ঠিক লিখেছি, ঠিক লিখেছি। এবার দেখো শ্রেণীর মধ্যে কত হবে, এর শ্রেণীর মধ্যে কত হবে, 4 আর 5, 2.5, এর কত হবে 13, 6.5, এর কত হবে 25, 12.5, এর কত হবে 16.5। দেখো এটা এটা শ্রেণী থেকে মনে হচ্ছে নাকি উল্টো উল্টা শ্রেণী, এর জন্য এটা ডাইরেক্ট পদ্ধতিতে করে দাও, শ্রেণী ফেনি কোনো ইয়ে পড়বে না, এফেক্ট করবে না ওর উপরে। ঠিক আছে, তো এই গেল শ্রেণী। এবার এফআই এক্স বের করো। এফআই কত বলে দিয়েছে, সামেশন অফ এফআই তো বলেই দিয়েছে যে 64 জন। তাহলে আমাদের কত হবে, 6 25 কত 150, মানে এটা কত হবে 15, এটা হচ্ছে 6 বরং 72, আর 6 78, এটা কত হবে, ওকে, 6 25 কত, 6 25 হচ্ছে 750। আচ্ছা, এটা গুণ করে দিই, 125 26 দিয়ে, তাই তো, 30 শূন্য। আচ্ছা, এই গুণ করা দেখো ঠিক বলছে, 125 তো ইন্টু 26, দেখো এর থেকে 2 দিয়ে দাও, এর কত হবে, 25 হবে। এবার 13 গুণ করো, 5 65, 5 আমার 6, 26 আর 6 32, 26 আর 6 32, 325। আর এটা কত হবে, এ তো 16 দুগুণী 32, 33, 330 হবে। ঠিক আছে, তো সামেশন অফ এফ আই এক্স আই কত কত হবে, 5 আর 8, 5 আর 10 আর 18, 8 হাতে আমার 1, 3 আর 4, 4 আর 2 6, 6 আর 7, 7 আর 7 14, 4, তাই তো, 3 আর 2 5, 5 আর 6, 6 আর 7, 7 আর 7 14, 4 হাতে আমার 1, 748। অতএব নির্ণয় গড়, নির্ণয় গড় কত, এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই কত, 7 4 8 ডিভাইডেড বাই 64।
দেখো 4 দিয়ে কাটো, 4 ষোলো 64, 4 দিয়ে কাটো, 4 অক্ষে 4, 3 4 আটা 32, 4 সাতা 28, 16 দিয়ে যায়? যায় না 16 দিয়ে। 16 কে 16, 16 কে 16, 2 7, 16 কে 16, 11.11। এটার উত্তর হলো হচ্ছে 5 ষোলো 80, 6 ষোলো 96, 11.56। ঠিক আছে, এর উত্তর কত? 11.56। আচ্ছা, না 11.56 বেশি, এটা কত হবে? 11 হবে। 6 ষোলো 96, 14 শূন্য, 9 ষোলো 190, 144, 8, 8 বাদ দেবে। ঠিক আছে, এটা কত? রাইট। 8 8 কিরকম থাকবে? ঠিক আছে, বুঝা গেছে? এটা তোমাদের কত অ্যান্সার। তো স্টুডেন্ট, এই তোমাদের বসে দেখি 26.1 শেষ হলো, 14 দাগের অব্দি অঙ্ক, তাই তো? আর বসে দেখি 26-এর 14 দাগ অব্দি ছিল। তো এই তোমাদের বসে দেখি 26.1 শুরু হলো। আমরা পরের দিন থেকে বসে দেখি 26.2 করবো পরের ভিডিও থেকে। বসে দেখি 26.2-তে সম্ভবত মধ্যমা আছে, মধ্যমা, সংজ্ঞা, গুরুমান এগুলো আছে। আর 26.3-এ হয়তো উজাইব আছে, দেখতে হবে কি কি আছে। ঠিক আছে, তো এই ভিডিও এই অবধি থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও।